বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং কি প্রবাসে যারা আছেন, ফাইজে এগ্রো ফার্মের পক্ষ থেকে অভিনন্দন। বিশেষ করে প্রবাসী ভাইদেরকে অভিনন্দন, যেহেতু আমি একজন রানিং প্রবাসী। আর প্রবাস জীবনের অভিজ্ঞতার আলো থেকে আমার যে কিছু কথা, সে কথাগুলো আমি মনে করি আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কথার মতোই। কেননা আমরা প্রত্যেকটা প্রবাসে আসার পরে কিছু স্বপ্ন দেখি, যে স্বপ্নগুলা বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনকে আমরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা উৎসর্গ করে দিই। নিজের জীবনের সুখ শান্তি সব কিছু বিলীন করে দিই পরিবারের সদস্যগুলোকে সুখী রাখার জন্য আমরা চেষ্টা করি। তেমনি আমাদের স্বপ্নগুলো হলো যাই সমাজের 10টা পরিবেশ যেরকম স্ট্যান্ডার্ড, প্রথমে আমরা চিন্তা করি যে আমাদের নিজের পরিবেশটাকে সুন্দর করার জন্য, স্ট্যান্ডার্ড করার জন্য। এরপরে পর্যায়ক্রমে আমরা ভাই বোন থাকলে তাদেরকেও ভালো একটা পজিশন নেওয়ার চিন্তা করি। যেমন গ্র্যাজুয়েট পড়ালেখা করানোর জন্য, গ্র্যাজুয়েট বানানোর জন্য চিন্তা করি বা করি। অনেক প্রবাসীরা করছেন এরকম। তার মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকটা প্রবাসীর এই কমন স্বপ্নগুলো থাকেই। আর পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবনে নিজের মুখের হাসি আর থাকে না, নিজের জীবনে কোনো সুখ থাকে না পরিবারের সবাই সুখ দেখতে গিয়ে। যেহেতু প্রবাসীদের প্রত্যেকটার মন বিশাল সমুদ্রের মতো, আর মনের মধ্যে শুধু ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। অন্যকে ভালোবাসতে আমরা বেশিরভাগই পছন্দ করি, নিজেকে ভালোবাসি না। যাই হোক, পরিবারের সবাইকে খুশি রাখতে গিয়া, সুখী রাখতে গিয়া, তাদের মুখের হাসি ফুটাইতে গিয়া নিজে সব কিছু শেষ হয়ে যায়। আর বিদেশের শেষ অংশে যাইয়া আমরা আসলে ভালো একটা কিন্তু তাদের থেকে প্রতিদান পাই, পরিবারের থেকে পক্ষ থেকে। এটা অনেকে পাইছে, আর যারা পায় নাই তারাও হয়তো অন্যান্য প্রবাসীদের মুখে শুনছে। আর যার উপরে এটা বর্তাইছে সে ভালো করে বোঝের তার জীবনের কত কষ্ট। একটা কমন একটা ডায়লগ পাই পরিবারের পক্ষ থেকে যে আমাদের জন্য কি করছো, এটা হলো কমন ডায়লগ। কারণ বাংলাদেশের সোসাইটি হিসেবে, বাংলাদেশের কালচার হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে, বাংলাদেশের প্রত্যেক কমিউনিটির আলাদা আলাদা কালচার, প্রত্যেক দেশের মানুষের আলাদা আলাদা সিস্টেম কালচার, এগুলো থাকবেই, এগুলো কমন। যেমন অন্যান্য দেশের আমি প্রবাসীদের সাথে যে মিশছি, তাদেরকে দেখলাম যে তারা টাকা পয়সা কামায়, বাপ মায়ের কাছে দিলে বাপ মা এটা তার জন্যই কিছু করে, তার টাকা দিয়ে। নাহলে তার টাকাটা সে বাপ মা জমা রাখে, তার টাকা খরচ করেন। হয়তো ঈদের সামনে কিছু টাকা সে আলাদাভাবে দেয়, সেটা খরচ করে, বাকি টাকাটা তার জন্য রাখে, আরেক বাইরে দেয় না। বা জায়গা সম্পত্তি কিনলেও তার নামেই করে। এটা কেরালাতেও আছে, ইন্ডিয়ান কেরালাতে এটা বেশিরভাগই চলে। বা মিশরের, আরব কান্ট্রির মিশরের মধ্যে আমি দেখছি অনেকের এরকম। আর আমাদের বেলা কিন্তু এটা না, আমাদের বাংলাদেশিদের বেলা কিন্তু এটা না। আমাদের বাংলাদেশিদের বেলা হলো যাই একজনে কামাইবো, পরিবারের 5 জনে বসে বসে খাইবো, আর চুলের মধ্যে বান্দিরকে কাটিং দিব, ভাই বেড়াদার থাকলে আর হুন্ডা দৌড়াইব। মানে যা কামাইবো তারা উড়ে শেষ করে দিব। আর এই লোক 10 বছরের দেশে যাওয়ার পরে বিয়ে শাদী করলে তার ছেলে মেয়ে নিয়ে যখন তাকে সংসার থেকে আলাদা করে দেয়, তখন তার জীবনে বিরাট বড় একটা দুঃখ, অমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে আসে চতুর্দিক থেকে। জমি জমা কিনলেও বাপের নামে কিনে, অথবা মার নামে কিনে, ভাইয়ের কাছে দিলে ভাইয়ের নামে কিনি লাস্ট পর্যন্ত তার কপালে আর ভালো কিছু থাকে না, প্রবাসীর কপালে দুঃখ ছাড়া। এটা শতকরা আমার মনে হয় 80% লোকের জীবনে এটাই ঘটছে। হয়তো বাকি 20% হয়তো, এটা আমার ধারণা, কম বেশি হইতে পারে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আরো কিছু আমাদের স্বপ্ন থাকে, প্রত্যেকটা প্রবাসীর স্বপ্ন থাকে যে সে একটা উদ্যোক্তা হইব। অনেকে ব্যবসা বাণিজ্য করে, বাজারে জায়গা জমিন করে দোকান টোকান করে, অনেকে অনেক রকমের যে ব্যবসা জানে সে ব্যবসায় ঢুকার জন্য চেষ্টা করে, এবং কি বেশিরভাগই চেষ্টা করে সে বিদেশে থাকাকালীন পরিবারের কারোর দিয়ে তার ওই বিজনেস বা ব্যবসা বা উদ্যোক্তা হওয়ার যে স্বপ্নটা দেখতেছে সেটাকে দাঁড় করানোর জন্য। কিন্তু এটা বাস্তবে অনেকের বেলা হয় না, 2-4 জনের বেলা হয়। তো আমিও আমার জীবনে আসলে উদ্যোক্তা হইতে বলি, আমি যেটা পছন্দ করি আমি পছন্দ করি লাইফ স্টোর কাজটা, যেটা হলো যাই ফার্মিং লাইন। তো সেই জন্য আমার চ্যানেলটাও ফার্মিং চ্যানেল।
তো আশা করি সবাই, যদি কোনো ফার্মিং লাইনে তো আমার আরও কথাবার্তা হবে। আর 2014 সাল থেকে আমি এটা শুরু করছি। এর মধ্যে দিয়ে লাভ লস বহুত, ইনভেস্টও করছি, বহুবার লস খাইছি। লাভ সামান্য করছি, লসে বেশি খাইছি। আর ইনভেস্ট করছি অনেক টাকায়, কিন্তু আমি লাভ করে আসতে পারি নাই। যে যে জায়গাগুলো আমার ব্যর্থতা আছে এগুলো গল্প আকারে আমি পরবর্তীতে বলবো। এবং কি ব্যর্থতাগুলা যখন আমরা আইডেন্টিফাই করতে পারবেন, শুনবেন, তখন আপনি আপনার জীবনকে এই রাস্তা যদি কেউ নেন তাহলে অবশ্যই আপনি লাভবান হইতে পারবেন। তো এই শুধু সফলতার গল্প শোনাইলেই তো না, ব্যর্থতাটাও শোনানোর দরকার। সেই জন্যই যদি কোনো গল্প আকারে আমরা শুনতে ভালো লাগে বা শোনেন, তাহলে আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনের মধ্যে করে রাখবেন। বেল আইকন করে রাখবেন, টিপ দিয়ে রাখবেন, যাতে করি পরবর্তীতে আমি যদি কোনো কথা বা ভিডিও ছাড়ি সেটা যেন আপনারা পান। সেই হিসাবে এটা ভুল করবেন না, এতটুকু করে রাখবেন। আশা করি গল্প আকারে আমাদের আরও কথাবার্তা হবে। তো সবার জীবন সুখী এবং কি মঙ্গল হোক সে কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।